কোরবানির ঈদ মানেই জমজমাট দেশের পশুর হাট, ধুম পড়ে গরু খাসি কেনাবেচার। পছন্দের গরু কিনতে সকাল থেকে রাত পর্যন্ত চলে দরদাম আর যাচাই বাছাই। তবে এই ব্যস্ততার সুযোগে কিছু অসাধু ব্যবসায়ী দ্রুত লাভের আশায় গরুকে স্টেরয়েড, হরমোন কিংবা ক্ষতিকর ইনজেকশন দিয়ে কৃত্রিমভাবে মোটাতাজা করে। বাইরে থেকে এমন গরু দেখতে স্বাস্থ্যবান মনে হলেও এর মাংস হতে পারে মানুষের স্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ। তাই কোরবানির গরু কেনার আগে সচেতন হওয়া জরুরি। তবে প্রশ্ন হলো, এত পশুর মধ্যে কিভাবে চিনবেন ইনজেকশন দিয়ে মোটাতাজা করা গরু? বিশেষজ্ঞদের মতে, কৃত্রিমভাবে মোটাতাজা করা গরুর শরীরে অতিরিক্ত পানি জমে যায়। তাই গরু কেনার সময় প্রথমেই শরীরের মাংসল অংশে আঙুল দিয়ে চাপ দিয়ে দেখতে হবে। গরুর পিঠ বা রানের অংশে চাপ দিলে যদি জায়গাটি দেবে যায় এবং স্বাভাবিক অবস্থায় ফিরতে সময় নেয়, তাহলে সেটি সন্দেহজনক হতে পারে। কারণ সুস্থ গরুর মাংস সাধারণত টানটান ও শক্ত থাকে। এছাড়া গরুর আচরণও ভালোভাবে লক্ষ্য করতে হবে। স্টেরয়েড বা হরমোন দেওয়া গরু অনেক সময় দুর্বল হয়ে পড়ে। এমন গরু সাধারণত অলস থাকে, হাঁটতে চায় না, অল্পতেই হাঁপিয়ে যায়। অনেক সময় মাথা উঁচু করে ঝিমাতে দেখা যায়, চোখ ও ঘোলাটে বা ক্লান্ত দেখাতে পারে। অন্যদিকে সুস্থ গরু তুলনামূলক চঞ্চল হয়, আশেপাশে মানুষের উপস্থিতিতে সাড়া দেয়, কান ও লেজ নেড়ে স্বাভাবিক আচরণ করে। বিশেষজ্ঞরা আরও বলছেন, ইনজেকশন দেওয়া গরুর শরীরের কিছু অংশ স্বাভাবিকভাবে ফুলে যেতে পারে। বিশেষ করে উরু, রান, থুতনি কিংবা প্রস্রাবের রাস্তার আশেপাশে ফোলাভাব দেখা দিলে সতর্ক হতে হবে। কিছু ক্ষেত্রে গরুর মুখ থেকে অতিরিক্ত লালা বা ফেনা পড়তেও দেখা যায়, যা অসুস্থতার লক্ষণ হতে পারে। স্টেরয়েড বা ক্ষতিকর রাসায়নিক ব্যবহার করা গরুর মাংস মানুষের লিভার ও কিডনির জন্য ক্ষতিকর হতে পারে বলে সতর্ক করেছেন প্রাণী সম্পদ বিশেষজ্ঞরা। একই সঙ্গে এসব পশু দ্রুত অসুস্থ হয়ে পড়ার ঝুঁকিও বেশি থাকে। তাই গরু কেনার সময় সম্ভব হলে অভিজ্ঞ ব্যক্তি বা পরিচিত খামারিকে সঙ্গে নেওয়ার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। গরুর দাঁত, চোখ, হাঁটার ধরন ও আচরণ অন্তত 10 থেকে 15 মিনিট পর্যবেক্ষণ করে তারপর কেনার সিদ্ধান্ত নেওয়াই হবে সবচেয়ে নিরাপদ। অরিত্র বাসু, কালবেলা।